সদস্যগুলা কিস্তিগুলো নিয়ে যে একটা শুরু করে দিছে না। এই যে আমি যে কথা কইতাছি কানে যায় না? কি কাজে জানা কি কইতাছ তুমি? হ্যাঁ এটা তুমি কি পড়ছো? কোনটা? এই যে এটা কথা কও না কেন? কও কথা কি হইলো? অথবার মত দাঁড়াই রইছো কি লাগি তুমি? ওই খাচ্ছনি তুই আমার লুঙ্গিটা দিয়ে দিছে, ফুল বেন্ডা দিয়ে দিছে, আমি এখন কি পিন্দা যাবো? আমার অফিস তো জানাবো, আমার অফিসের কামাই দিলি বারে চলবো না। এই জন্যই কইছি পিলাজো যখন পরছই পেটিকোট পরা ব্লাউজ পরা শাড়ি পিন্দা হাতে চুড়ি দিয়া তারপরে যাইতা। ভাইয়া তোর কাম নাই, তোমার গলের কাপড় চোর পরে ব্যাগ কিছু পরে নিয়ে যাবো, তুমি শাড়ি পিন্দে নিয়ে যাই, তাই না? কোনে যাও টেহা দিয়া যাও। কালকে যে 500 টাকা চাইলাম টেহা দাও। ওই খাচ্ছনি তুই জানিস যে বক্কর চক্কর 420 ফাইলাবাড়ি টাউন আমি ওই এনজিওতে চাকরি করি, তুই কিসের দিকে খাইলে আমার জ্বালাতন করস টেহার দিকে? ফাইটাবাড়ি টাউনে কাজ কাম করো না? কবে না তুমি ফাইটা যাওগা? চিন্তা কথা ওই আমি যদি ফাইটা জায়গা দিলে কিস্তি তুলবো কেন? এই যে আমার সামনে যে কান্দো না হে, আমি তো শুনছি কিস্তি তুলতে যায় তুমি মানুষের লাগি দাঁড়াই করো, কি লাগি করো? আর আমার কাছে তো কথা বাড়াই না মুখ দিয়া। গেলাম কোনে যাইবা? কিস্তির লিগে গেতাছি, টাকা দিয়া তারপরে যাও। চেহার নাই গা। এই টাকা থাকবো রাখে তুমি না বক্কর সাকো 420 হচ্ছে এনজোর ম্যানেজার, তোমার কাছে টাকা থাকবো রাখে, তোমার কাছে টাকা থাকবো না কি লাগা? মানুষের লাগি দাঁড়াই করো তাও টাকা দেয় না কেমন সে? টাকা দিয়া তারপরে যাইবা। চেহার নাই গা। টাকা দাও। কি নাম মেজাজ টাকা না ভাই? ওই যে বেশি করে বুঝিস না, বুঝছাস? টাকা দিবার বেশি টাকা দাও। চেহার নাই টাকা নাই কে? নাই গা। থাকবো না কে? সাইড দে বললাম, ছাড়ো না। সাইড দে, কি করে যাও দেহি? সাইড দে, গেঞ্জি কোন ছিড়া দিমু? তাই রাখো তুমি। খাও দেহি। এলা তুমি এই যে ঝাড়ু দিয়ে দিমু এবারে। চারমু দে। দিমু না। তুমি আমার টাকা দিয়ে দাও। চেহারটাকে কইতাছি চেহার নাই, সারা খাচ্ছে নিয়ে খালি দেখছে খাতাটা ছিঁড়ে কি করলো, স্যারের কাছে কি জবাব দিল? যাও কইতাছি। তোমার টাকা লাগবে না যাও আনতে নাই। তুমি আমারে চিনো? তোমার এই 500 টাকার জন্য আমি তোমার ঘর বাড়ি বিক্রি করে ফেলামু। তুমি কি মনে করছো আমারে? নির্মুষ আগে থেকে আমি অর্ডার দিয়ে রাখছি আমার হচ্ছে 500 টাকা লাগবে। নির্মুষ মানুষের লাগে নালাই করে মানুষের টাকা দেয় না কি লাগা? কি আর চাকরি করে মারা চাকরি? মারা চাকরি করলে পরে আজকে হও তুমি। আজকে মজা দেখামুনি। আমার বুদ্ধি বেরি চেহার দিবার মন থাকে না। হ্যাঁ কিস্তি আইনা নে, হ্যাঁ জামাইও বইছে মইছে, জামাই চাকরি করে, জামাই দফাদারও চাকরি করে, কিস্তি দিয়ে আর না। তুই গরাসের মধ্যে ঠিকই দিছাও, টেহা দিয়ে আমার কিস্তি নিছাও কে? আজকে আইতাছি, আজকে যদি কিস্তি না দাস সালার ভুট কি তোর আজকে এমন ছেঁচা দিব না, একবার ছেঁচে ধরে আধা বর্তমান সালার খাচ্ছে নিজে নিয়ে খান। আমি আর খাই কিনা কিস্তি নিয়ে গিতাছি। কতদিন কাজ করে পারবো না, আজকে কি সেটা দিয়ে তারপরে যাও। কয় দিলাম কি বাইরে বাকি এত কথা কও কিসে? হ্যাঁ হ্যাঁ? কথা কম না, কি সেটা লাগা, কি সেটা তো বাবা কি লাগা তুমি? দেখো তুমি রাগারাই করো না, আমি এলাম সরকারি লোক, আমরা যদি কিস্তি মিস্তি না দেই ও কিচ্ছুই করা হবে না। কিছু করা পারবো না মানে তার মানে তুমি কিস্তি দিবা না, তোমার তো আগে কিস্তি দেওয়া উচিত। বলো তুমি একটু চিল্লাচিল্লি করো, এটা মাইনে নেই। ওই কিস্তি আলাই আমার সামনে চান্সই পাবো না। তুমি চহিদারে চাকরি করো তো তুমি কিস্তি দিবা না, কিবা কও চান্স পাবো না? হ্যাঁ আচ্ছা আমার নারী দেখো, শোনো তুমি বাইতে থাকো, কিস্তি আলাই আইলি কোবা যে আমার জামাই ডিউটিতে গেছে গা, আমি একটা কিছু বুঝতে না, তুমি টাকা দিয়ে খেয়ে যাও। আমার কিস্তি আদায় এখন। টাকা হলে তুমি এটা কি করো, কিস্তি বাজাও কে? আরে বেতনটা তো পাই নাই, মাসের 1 তারিখে সেনে বেতন পারে, আজকে তো মাসের 22 তারিখ। তাহলে আমি কি কমনি? যাবো না কয়ে দিও, তোমার তো আর চাপা কম না, বুঝো না? সব কিছুর মাপ আছে, কিস্তির কোনো মাপ নাই। বলো তুমি বেড়ারে বুঝাই কয়ে দিও, আর ভালো লাগে না খালি কিস্তি আর খালি কিস্তি। ওই কাছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার সাহস তো কম না, তুমি কারে কথা দিলে? আমরা আমি সরকারি লোক, তুমি জানো? আমি সরকার লোক দিয়ে আপনার খোঁজাও দেন দেবো না, কে খোঁজা দিবা কে তুমি? কেমন উঁচাই উঠে খোঁজা দেন দেবো না। আরে তোমার খোঁজা দেনা ডাকছে। আচ্ছা তুমি আমাকে ডাকছাও কে? রাখছি কে কিস্তি দেন? আমি আইনের লোক, সরকারি লোক, আমি যখন পারবো তখন তোমার টাকা দেবো। বাবা আপনি যখন খাইছেন তখন কি আপনি কোনো আইনের লোকের কাছে হোঁজ করতেন যে আমি যে কিস্তি তুলে এনে খাইতেছি, আপনার কি খাবার কই না খাবার কই না? ঠিকই তো আছে, যখন তুমি কিস্তি উড়াইছো তখন কি সরকারের কাছে হুইনা কিস্তি উড়াইছো? আমার কেন্দ্র না বলো বক্কর চক্কর 420 এনজিও থেকে টেহা নিয়ে আইনে খাইছে, আবার এখানে আমি সরকারি লোক, আমার গত রাত দিলে তোমার সব কিতাব করে দিলে না, আমি লোক আমি শোনা গেছি যে আসসালামু আলাইকুম, তাহলে কি আমার অপরাধ হচ্ছে? দেখো কিস্তি কইরো না, আমার মাসের 1 তারিখে আমি বেতন পাই, তারপর তোমার কিস্তিটা দেবো, এর আগে কোনো কিস্তিটা নাই। তাহলে কিস্তি আনলেন কিসের দিকে? আনবো না মানে? হ্যাঁ তুমি আমার বোন কি ব্যাপার কোনা করছাও? কি ব্যবহার করছি? আমার বউ আমার কাছে কয় নাই? কি কইছে? কয় নাই কে? কি কিস্তি কইছে? লাগালে তো খারাপ ব্যবহার করছে আমার লগে।
তুমি তো কিস্তি দিলে আমি তো খারাপ বাবা তুমি না। আমি 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 ইচ্ছা করে তোমার আইনের মাধ্যমে তোমার আমি ঘুরাবার বাড়ি গলা ধরে দে গলায় ধরে ধরে দে হ্যাঁ যাই নামনে হ্যাঁ যাই গেলাম যান। এক মাসের 1 তারিখ আবা তাছাড়া কোনো কিস্তি নিকাবা না যাই নামনে কিস্তিটা দিয়ে ছুঁয়ে গেলে না তুমি ভাবি কি শহীদের হাতে বিয়া বসে আমার জীবনটাই বরবাদ ভাবি কোন আমরা জামাই শহীদার কাছে কেমন হান ওই পিলেটা হেরকে আমার জামাইরে কি ডাক দিমু এদিকে মাইরা ঠিক আছে আমার জামাইরে কই নাই হ্যাঁ। আজকে আবার কি আজকে আবার কি কি? কি কি বিমরতে দছতে কি বিমরতি? আমার জামাই তো কইলো 1 তারিখে আপনারা কিস্তিটা কে দিবেন আপনারা 1 তারিখে কিস্তি দেবেন আপনি কিস্তি এখন দিবেন নগদ দিবেন আরে কি মনে করছেন কার ফোন দেন কারে এই খারাপ এই খারাপ খারাপ বাইতে করে গেছে আর বদল যাও ফোনটা থেকে গেছি কিসে কিসে আমি তো মিশামিশি তোমার ফোন দিছিলাম যাতে ডরাইলাম না তোমাকে ডরাইলো মা গো কি মারতে দিলাম এই নির্মশা তুই কি চাকরি করছ তোর বড় বেশি বাইরে তুই যা আজকে তুই কিস্তি দিলে তাহলে কারণ মারলি নির্মশা তোর মাঝে না আইরে হাই রাগ করো কি আমার তো কোবা কিসে রে কি হইছে এই আমি অফিসে গেলাম ভাই সাথে খালি ঝগড়া করব মার মার কিস্তি দাও না কিস্তি দিলে আমি মারবে না ভাবি আটু বাইরে হান না মারুন না হান হান আমরা বলেছি কেমন যাবে কো গেছে না হান গেছে কা হান দিলে কথা বলেছি আর মারবো না আপনি কেমন ডরে কি করে আরে না নামেন না না তোর নাম থেকে কোন ধর্ম না ভাবি এই যে না না ভাবিলে ভালো ফোনের ভাবি এখন মনে হয় আমরা এলাম কিস্তি আল্লাহ মনে আমরা মনে হয় বড় বড় সারে কথা না হলে তো সারে আবার আমাকে বেতন বেতন আটকাই দেয় বুঝলেন নাই আপনার তো কে হয় না তো দিবার চাই না এই দুঃখে আমি গরু মার দিছি তা আমি কিছু মনে করেন না সামনে শুক্রবারে কিস্তি নিয়ে যাবে যায় থাকো আর কোনো মানুষ না ম্যাডাম মাইরা থেকে আবার ভালোবাসা দিয়ে থেকে গেল শয়তান মেয়েরা কথা কার তোরে যে কইলাম যে তোর বাবার বাড়ি ছাগলটা তুই বেচাছিয়া যদি কিস্তি আলে লিগাইয়া ক্যাশ ক্যাশ করবো আমি তো কামাই রুজি করি না ওই যে বক্কর চক্কর যে এনজিও বুঝছা কি সেই এনজিও ঠিক মনে করতে হয় না এই টিয়া পয়সা তোর কাছেই ভাঙছি এই অসুখ হয় এই হাসপাতালে যাই অমুক খান যাই তমুক খানে যাই তাহলে এখন টিয়াটা দিম কোন থেকে হ্যাঁ না আমি কি করবো আমার তো 12 মাস অসুখ লেগেই থাকে তাহলে তুই তাড়াতাড়ি হিনে বয়াবো না কিস্তি আলে নগে কোনো জব দেখাম না বল না ছালা কি সূত্রটা না করলি কলা কিস্তি আলে ছাড়বো না মাইরা কিস্তি নিয়ে যাবো গা ওই হলো যে মানুষ হ্যাঁ আমি তো এমনি অসুখা মানুষ ওই এই যে কিস্তি আলা এই করতেছে দেখছে কি হায় রে আমার বড় মনে বাঁচবই না রে আল্লাহ অবস্থা তো না টাইট হয়ে গেল গা এই বুঝি বুঝি তাড়াতাড়ি হাই গো এই যে ভাই আপনি কিস্তি হলো ভাই আপনি হলে আমার বড় কোন অবস্থায় টিয়া পয়সা এটা কিস্তি তুলে এই বড় চিকিৎসা করতে দিতে ভালো করে আনলাম না ভাই গো আজকাল কি ভাব ধরছে নাকি না ভাই ভাব ধরে নাই ভাই আমার বড় একবার অসুখ আপনি যে এই বক্কর চক্কর ইঞ্জের টিয়া আনছিলেন এই টিয়া ভাঙ্গা মনে করেন আরে ভালো বানানো নাই বুঝছেন কি এখন ওই টাকা পঙ্গু হাসপাতালে না রে ভুল টিয়া নাকবো 1 লাখ এই তো রাতুন নেই রইনে তো ঢাকা পঙ্গু হাসপাতালে নিবা ভিতরে নারী খালি বইলার হচ্ছে ওটা সোজা করা না গুনাইলি বাস বই না খালি বসা জায়গা তাই নাকি হ্যাঁ হায় আল্লাহ রে আমার বড় মনে বাস বই না আমার ফেরা কি এই করো না কেন হে আল্লাহ ভাই ভাই কিছু টাকা পয়সা দেন আমি একটু হাসপাতালে চিকিৎসা করে নিয়ে শুনেন কিছু টিয়া পয়সা তো দিবার করতেছে 9 লাখ কিস্তি পাই আপনি করে আপনি করে কি ভেবে জ্ঞান আছে কিছু ভাই 9 কিস্তি পাই পয়সা থাকলি ওটা দেখামু বুঝলেন নাই ভাই এই রুগীর নারী আছে নাকি দেন ভাই ভালো করে দেন একবারে কলা গাছের মেল বউ কইরা রয়েছে এবার নিয়ে যাম কি করে ব্যান বাড়ি নাই কে আচ্ছা কিস্তি আজকে নিলাম না আমরা গোটা বউ যে হয়তো অসুস্থ আচ্ছা বাপ ধর নাই তোমার না ভাই গো বাদলি দেন না কি নরে না তোর না আমি মানুষের ডাক দিছি কে আয় না আমার বগলে বুঝছেন কি আচ্ছা ভাই করে দেয়া বসে না টিয়া পয়সা ভাই আনা হয়নি তো আই এই যে 9টাতে বাই বসে না ওইটা বউ সুস্থ লিভার দিয়ে দিয়েন আচ্ছা ভাই চিকিৎসা করে ভালো বানা তারপর দিমনি আচ্ছা করে না যাই কিস্তি দেন না তুমি ঘরে যাম বাচ্চা আই এখানে যাম সবাই গেছে কেনা এখন মায়ের কারে
ভাবি ভাবি আনজুন এই পানি টিশান আছে তো এই দেখুন নেন কি ভাই আপনি নেবেন অসুস্থ ছিলেন এখন সুস্থ হয়েছেন বাবা একটু কমছে অসুখ এখন কমছে হবে। মানে কিস্তি লাইলি বারে অসুস্থ বেশি হয়ে যান গা আর কিস্তি লাগ গেলি বারে সুস্থ হয়ে যান গা এটাই তো একটা নিয়ম এটা নিয়ম না এটাই নিয়ম না? ও মা গো ওই, তোর বউয়ে বলা, অসুস্থ চাল। অসুস্থ ভাই তো তোমার নিয়ে আপনি নিবার খেলাম আমি কিছু জীবন দিম না বেটা দিলে আবার কিছু দিগা তোমার মাঝে পয়সা আলা দিম কিস্তি দিমারো হ্যাঁ তোমার নিয়ে মেরে খেলে আমি কিস্তি নিয়ে দুজন মরে আগে কিস্তি দিয়ে আতাম সেদিন তো মাপ পাইতাম এই মারাটা বেটা মেনে নিল না আর জীবনে কিস্তি দিম না বেটা আর তুই পরে রাতে মার কাছে তার মার কাছে কয়া তোর বিদায় করতে বুঝগা হন শালার ভুট্টি টেহা নিয়ে খালি কাইতে ডেলি পয়সা থাকস আর তোর জামাই তোরে থুয়ে বাগে আজকে দুপুর বদলি দিছি এখন বুঝতে পারে বদলের বাড়িতে গেলি বারে খালি মাথা ধরে মাথা টেনশন মাথায় পানি ডালে একবার টেনশন বাড়াই দিব আজকে আইতাছি তোর টেনশন না টেনশন আজকে উসাম মিটার বাড়াই দিব আল্লাহ জানি হ্যাঁ কিস্তির নিকে দেবো না শেষ দিলাম এবারে লোকজন গো ভাবি বাইতে না এই যে কিস্তি লাইছে কিস্তি দেন শিগগির দেবেন হ্যাঁ দেন কিস্তি দেন আপনি করে হইলো মনে করেন যে 7.5 সপ্তাহ বাই পড়ছে বুঝছেন 7.5 সপ্তাহ কিসের জন্য ভাই 2 সপ্তাহ মাত্র ও তো 1 সপ্তাহ অর্ধেক কিস্তি দিছিলেন না এটা মনে থাকে না না আমি তো মাত্র 2 সপ্তাহ কিস্তি পাবেন আপনি ও মানে সোজা আঙ্গুলে দিলে ঘি উঠবো না তাই না ভালো কথার ভাগ নাই আরে ভাই আপনি আপনার খাতা খুলে দেখেন খাতাগুলো শুনুন আপনি খাতাতে নেন এই যে দেখতেছেন না এই যে আপনি জানেন নাম কি হ্যাঁ আমি এবারে মনে করছেন যে লেখাপড়া জানি না খবর চান হ্যাঁ আপনি জানেন নাম কি আমার জামাই নাম সাজলু না এই যে মোহাম্মদ 611 শাহ 11 জু সাজলু নিছে 25,000 টাকা কিস্তি পাই বসে হলো 7.5 একদিন অর্ধেক কিস্তি দিছিলেন আরেকদিন অর্ধেক কিস্তি দেনি নাই কে আমার কথা শুনেন ভাই আইনা ধরুন খাইছেন হে সুন্দর মনে থাকে তুই গলা গে তো ভুল পড়ে কিসি নিকে এই কই গো তুমি এদিকে আসে দেখ কথা কই পারি না এত কিস্তি পাই করব কিসি ভালো নিকে করে বুঝাবার চাইলাম খালি কেউ শুরু করে দিছে কথা কই কেনা আরে দেখো না মাথাটা নষ্ট করে লইলো আমার বাসায় এসে হইলো একই মাথা টিপি দিছে নাকি না কে এবারে গেছি কে হ্যাঁ ভাই সামনে হেন রূপান হেন এদিকে আহ ভাই কি হইছে ভাই আপনি জানেন না হ্যাঁ আমার মাথাটা খারাপ ও আমার মাথা খারাপ মাথায় কি হইছে ভাই ভাই আপনার কথা কই আরো খারাপ করে দিছুন আরে কথা নাই ধরে যে কিস্তি নিগাইছি আজকে আমার মনে হইতাছে আমার 70,000 টাকা দাহিতে নিছে আমার দুঃখ নাই চিন্তা করছ কথার কারণে আমি বসি না আমার দুঃখে আগুন টেনশন দিকে আমার আরো দুঃখ লাগে আপনি 70,000 টাকা দাইতে দেব কিছু নিকে আমি কিস্তি তে দেন না আমরা 70,000 টাকা দাইতে দেব গাছ কাবার নিকে হ্যাঁ ডাকি পাগল হইছে আমরা বগল আইলি বারে আপনাদের মাথা খারাপ আপনাদের মাথা দিবি দেন টে পান দেন আরে কি করেন এই ভাই কি করেন এর উপর যাবেন মাথার মধ্যে দামো ভাই আপনি জানেন না আমরা যে 70,000 টাকা লস খাইছি ভাই এই ভাই। আপনারা 70,000 টাকা লস খেতে না হে 10-12 বছর আগে এই টেনশন আমার কিস্তি নিয়ে আই করলি কাম বলছি ভাই। আমার একটা টেনশন আছে ভাই আপনি কি আমার নাগাল পাগল হইছুন কে আপনি না ভোট ক্লাস বই লাইছেন পেলাদু বইরাইছি তাই ভাগ্য ভালো পেলাদুকে আপনি কত তোরা মানে আমার জাইনটা মিটাই হন লাগে নাকি হ্যাঁ জাইনটা মিটাই গামছা মিটাই হন লাগে নাকি ফুল বেটা মিটা হন লাগে আপনি বলে গেছে বা শুরু করতেন হ্যাঁ বকর চকর 420 এনজিও থেকে টিয়া সারছি এই সমস্ত টিয়া একটা সদস্য টিয়া ঠিক মতো ভাই দেয় না। আপনার হে 70,000 টাকা আমার কাছ থেকে বক্কর চক্কর কইরা এই হারা দাহিতে রাখিছে ভাই আমি বুঝবারও পারি নাই ওইটা কি আমি এনজিওর মাসে বুঝবো আমি এই ভাই শুনেন আপনি চুপ থাকেন এই ধরুন আমরা কিস্তি টাকা ধরেন কত আছে কথা কই না যা দিছি চুপ করে 500 টাকা করে কিস্তি দুইটা বাহি না হ্যাঁ এনে না 220 টাকা দিছেন ভাই শুনেন একটা কথা কই আসলে আমরা তো কিস্তিতে মনে করেন যে টাকাটা উঠাইছিলাম কিন্তু এখন ব্যবসায় লস খাইছি এটা একটু বুঝেন ভাই কিস্তি জানি কত 235 মানে আছে কত 220 টাকা তো 15 টাকা এই যে আরো 5টা টাকা আমরা দিলাম ভাই যেদিনকে থেকে আমার ডাহাতি হয়েছে আমার সব শেষ হয়ে গেছে ভাই ভাই দেখেন কিচ্ছু নাই মানে ব্যাগটার ভিতরে এত গরিব হইছি ধরেন জানেন আমার বলতেছে ভাই ধরেন যখন আপনারা কিস্তি আনেন তখন তো কত ধানাই বানাই কইরা যে কিস্তি আনেন এই যে
এই যে আবার শাড়ি যে পিন্ধারে গুলগুলে গুটাছে না কিস্তি টেন না শাড়ি পিন্ধেন প্যান্ট পিন্ধেন ওরা পিন্ধেন তখন তো মনে করেন যে আরে কিস্তিটা কি ভাই বোনের। কিস্তি তো দেন লাগবো আপনি তো 2 কিস্তি টাকা পাবেন ধরেন এরপরে দাও রে আংটি দিয়ে দিলাম যান মাথাটা দেখুন যে মাথাটা কি গরম দেখুন হ্যাঁ আপনি কি কিছু বুঝুন বুঝতাছি হ্যাঁ কি খেলা আমরা কিস্তি থেকে খেলা পরে শাড়িটা কিনছিলাম আঙ্গিটা কি করবেন? আর নাই জান ভাই এরপরে থেকে ভালোভাবে কিস্তি দিয়ে দেবেন কিস্তি হলে 550 ভাই। টাকা 220 টাকা হ্যাঁ ভাই মাথা ঠিক না হোক বন্ধু আমরা কিস্তি দেন না ভাই মাথা গরম এই যে শুনুন ভাই কই? সামনে সপ্তাহে আপনি সব টাকা দিয়ে দিমু সামনে সাথে না দিলে ভেজাল আছে মনে রাখেন কইছি তো সব টাকা দিয়ে দিমু তাও আপনি যদি এবার ঝগড়া করেন তাহলে কি মনে না ঝগড়া করবো না যখন শাড়ি পিন্ধে নেই না ব্যাংকে হাইলে তো মন থাকে না যে কিস্তিটা দেন লাগবো শাড়ি পরবো না কি পরবো ভাই ভাঙর বেটা জানি করবো আমি যে নাই বললাম তুমি হেনে বইলাকে তোমার জন্য এটা ভালো করে বুঝাবার গেছিলাম আমার ও মা গো। আমার কাছে কাছে তুমি আয়া করো পড়া আমি তো এই পারবো নিছিলাম তো আমি এটা আমার ভালো লাগে না। মাথাটা ঠিক হয়ে নয় তোর কিস্তি দিমু মানো কিস্তি তুমি যদি খালি একটা টাকা যদি খালি আমার কিস্তি দিতে দেখলি বলো কিছু করি এখন কি এখন বুঝকে বেটিরা কিস্তি আনতে গেলাম তেলের না গেলাম কিস্তি দিবার মতো না গায়ে এখন কুটা দেখিয়েছি এই যে দর্শক ভাই বন্ধুরা দেখলেন তো আমার নাকল করলো আপনারা এই কিস্তিতে নেবে বিপদে পড়েন না দেখছেন ব্যাগের বাইতে কিস্তি নিয়ে গেছে খালি কে অজ্ঞা নয় কে কাচিয়ে পড়ে থাকে কে চিচিয়ে পড়ে থাকে আমার নাকল আপনারা বিপদে পড়েন না আমি আর কিস্তি তুলুন আমি অন্য কাম করে খাই গিয়ে